নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা সোয়াবিনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। আজকের রেসিপি সোয়াবিনের ভুনা করব। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। সোয়াবিনের ভুনা কিন্তু রুটি, পরোটা, লুচি প্রত্যেক কিছুর সাথে কিন্তু ভালো লাগবে খেতে। বন্ধুদের বলবো কিন্তু অবশ্যই বাড়িতে একবার করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সোয়াবিনের ভুনা করার জন্য সোয়াবিন নিয়েছি 50 গ্রাম, দুটো ডিম নিয়েছি। প্রথমে সোয়াবিনটা বয়েল করে নেব। সোয়াবিন বয়েল করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আবার জলও দিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেছে, সামান্য লবণ দিয়ে দেবো জলের মধ্যে। জলটা একটু নাড়িয়ে নেব, সোয়াবিনটা দিয়ে দেবো। 2 মিনিট সোয়াবিনটা বয়েল করে নেব। সোয়াবিনটা বয়েল হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন ফুলে কত বড় হয়ে গেছে সোয়াবিনগুলো। সোয়াবিনের জলটা ফেলে দেবো। সোয়াবিন এবার ঠান্ডা জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে দুবার চটকিয়ে ধুয়ে নেব। তারপর কিন্তু নিয়ে নেব সোয়াবিনটা। এই জলটা ফেলে দেবো, আর একবার ধুয়ে নেব। আবার জল দিয়ে দিচ্ছি। ভালো করে নিয়ে নেব সোয়াবিনগুলো, একটু জল না থাকে। সব সোয়াবিনটা নিয়ে নিয়েছি, একটু জল নেই কিন্তু সোয়াবিনের গায়ে। দেখুন গ্যাসে আবার কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দুটো ডিম ভেঙে অল্প লবণ দিয়ে গুলে নিয়েছি, এবার কড়াতে দিয়ে দেবো। প্রথমে কিন্তু ডিমটা আমি কিন্তু নাড়াচাড়া কিছু করবো না, হালকা কিন্তু নিচের থেকে একটু ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু তুলে দেবো। প্রথমে দিকে নাড়াচাড়া করলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ডিমটা, ভুজিয়াটা ভালো লাগে না খেতে। একটু বড় বড় রাখবো বলে আগে একটু হালকা একটু ভাজা করে নিলাম, তারপরে একটু নাড়াচাড়া করলাম। দেখুন ভুজিয়াগুলো কিন্তু আমি একটু বড় বড় করেই করেছি। ভুজিয়াগুলো হয়ে গেছে, এবার তুলে নেবো। কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচের মতো। সোয়াবিনগুলো ভাজা করে নেবো আগে। হলুদ, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। 2-1 মিনিট সোয়াবিনগুলো ভালো করে নিতে হবে। 2-1 মিনিট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে সোয়াবিনগুলো। দেখুন কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। আবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো 3 চামচের মতো। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দেবো, 3টে এলাচ, লবঙ্গ 2টো, একটা দারচিনি, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা করে দিতে হবে। নাড়াচাড়া করে কিন্তু হালকা পেঁয়াজটা ভাজা করে নিয়েছি। পেঁয়াজ কুচানো কিন্তু দিয়েছি একটা,
আর অর্ধেক পেঁয়াজ বেটে নিয়েছি, মোট হচ্ছে আমার 1.5টা পেঁয়াজ দিয়েছি। হাফ চামচ দিয়েছি রসুন বাটা, 1 চামচ আদা বাটা। পেঁয়াজ রসুন আদাটা ভালো করে একটু ভাজা করে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভাজা করে দিতে হবে। আদা রসুন পেঁয়াজের কাঁচাটা গন্ধটা চলে গেছে, নাড়াচাড়া ভাজা করে নিয়েছি। একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, শুকনো লঙ্কা গুঁড়ো ঝালের জন্যে হাফ চামচ, ঝালটা আপনারা কম বেশি করে দিতে পারে। হলুদ আন্দাজ বুঝে, লবণ পরিমাণ বুঝে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটি তেল ছাড়ানো অবধি কিন্তু কষিয়ে নেব। এই সোয়াবিনের ভুনাটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই পরিষ্কার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু ভাতের সাথে রুটির সাথে একবার অবশ্যই বাড়িতে কমেন্ট করেছিল, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে আপনাদের। বন্ধুদের বলতে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া আরম্ভ করেছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। সোয়াবিনগুলো ভাজা সোয়াবিনটা দিয়ে দেবো, আর একটু 2-1 মিনিট কষিয়ে নেব সোয়াবিন দিয়ে। দুটো কাঁচা লঙ্কা মাঝখানতে চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি সয়াবিন দিয়ে। ডিমের ভুজিয়াটা এবার দিয়ে দেবো। দেখুন বড় বড় করে একটু করেছি, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার জল দিয়ে দেবো। প্রথমে 1 বাটি জল দিলাম, আর একটু জল দেবো। একটু মাখো মাখো করবো, কিন্তু জলটা আপনারা কিন্তু বুঝে দেবেন। সোয়াবিনের ভুনা কিন্তু বেশি জল লাগে না, একটু মাখো মাখো হবে। আবার সোয়াবিনে কিন্তু আবার জল টেনে নেয়, সেই বুঝে কিন্তু জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো, ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। এবার ঢাকাটা খুলে নেব। সোয়াবিনের ভুনা কিন্তু পুরো রেডি। এটা অ্যাড করবো একটু ঘি আর ধনেপাতা। আপনারা কিন্তু গরম মশলা কিন্তু অ্যাড করতে পারেন, আমি ধনেপাতা অ্যাড করছি। 1 চামচ ঘি, উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। গ্যাসটা আবার অফ করে দিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে, লোভনীয় লাগছে কিন্তু দেখতে। বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু সোয়াবিনের ভুনা বাড়িতে করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। সোয়াবিনের ভুনা রেসিপি আমার রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।